الطيبين والطاهرين والمعصومين المجلومين العالمين، خصوصا على سيدنا الغوث الأعظم حضرت محبوب سبحانی کتب ربانی غوث سمدانی نور دیدائے مصطفی سرد سنائے مرتضابی قطب القونین غوث الثقلین حضرت پیران پیر میران میر دستاگر روشن جمیل شیخ ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسانی الحسینی البغدادی علی جدہ نبینا وعلیہم الصلاة والسلام. الغوث ابن الغوث ابن الغوث سيدي والسندي وهادي الإمام الشريعة والطريقة والحقيقة والمعرفة سيدنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سيد الشاه يعصوب علي القادري الحساني الحسيني البغدادي المدناپوری مدجل هلالي. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من كان نبيا وآدم بين الماء والتين. وقال الله تبارك وتعالى في شأن حبيب آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله سيدنا مولانا اللہ دیا کرو نصب کرو مدینہ ওই নূর নবীজিকে না দেখাইয়া ওই কবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিভিন্ন জায়গা থেকে আজ রাজধরদিয়া আল আরাফা জামি মসজিদ ও ঈদগাহ ময়দান কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার মতো বসবার মতো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য দিল জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা রসুল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক
আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান আলোচক, প্রধান বক্তা, এছাড়া অন্যান্য উলামা ইকরামগণ, মসজিদের খতিব সাহেব সহ সামনে উপস্থিত আশিক রাসূল, দিনদার, পরহেজগার, মুত্তাকিন ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের মধ্যে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের থেকে শ্রেষ্ঠ মর্যাদা করে, আলা মাকাম করে, সকল নবীদের নবী করে আপনার আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন করে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি, আলা করে দিয়েছি, আফজাল করে দিয়েছি। আল্লাহ, আপনি কেমন আপনার নবীর শানকে বুলন্দ করেছেন, উঁচু করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যেখানে আমার নবীও সেখানে, আমি আজানের মধ্যে তো আমার নবীও আজানের মধ্যে, আমি আল্লাহ পাকের নাম আকামতের মধ্যে, আমার নবী সরকারে দু আলম রহমতুল লিল আলামিনের নাম মুবারক ও আকামতের মধ্যে, আমি আল্লাহ পাকের নাম নামাজের মধ্যে, আমার নবী মুস্তফার নাম মুবারক ও নামাজের মধ্যে। শুধু তাই, আল্লাহ পাকের নাম কালিমার মধ্যে, নবী মুস্তফার নাম মুবারক ও কালিমার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর শানে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা, আমি এমনি এমনি আপনাকে পাঠাই নাই। তার মানে কি, যে আদম নবীকে যেইভাবে পাঠিয়েছি, শীষ আলাইহিস সালামকে যেইভাবে পাঠিয়েছি, অন্যান্য নবীদেরকে যেইভাবে পাঠিয়েছি, ওইভাবে আপনি নবী মুস্তফাকে পাঠাই নাই। এর মানে হলো আল্লাহ পাক যত নবী রসুলকে পাঠিয়েছেন, সকল নবী রসুলদেরকে একটা নির্দিষ্ট জায়গার জন্য পাঠিয়েছেন। কাউকে একটা গোত্রের জন্য, কাউকে একটা এলাকার জন্য, কাউকে একটা নির্দিষ্ট জায়গার জন্য, কোনো নবীকে একটা কওমের জন্য, কোনো নবী রসুলদেরকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট জাতির জন্য পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার নবীকে না কোনো জাতির জন্য, না কোনো কওমের জন্য, না নির্দিষ্ট জায়গার জন্য। আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি তামাম কুল কায়নাত, জমিন বলেন, আসমান বলেন, লৌহ বলেন, কালাম বলেন, আরশ বলেন, কুরসি বলেন, দুনিয়ার যাহা কিছু আছে সমস্ত মাখলুকাতের জন্য, সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। তাহলে আমার নবীর শান ছোট না বড়? বড়। এত বড়, এত বড়, এত বড় যে আমার আল্লাহ যেখানে যেখানে আমার নবী মুস্তফাকেও আল্লাহ পাক সেখানে সেখানে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কে রেখেছেন? আল্লাহ পাক নিজেই রেখেছেন নবী মুস্তফাকে। সেই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমাত এত বড় যে রসুল পাকের মুহাব্বতই আল্লাহ বলছেন আমার মুহাব্বত। কোরআনে পাকের ইরশাদ হচ্ছে, আল্লাহ পাকের ইরশাদ ফরমাচ্ছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তো আপনি নবীকে যেন তারা ভালোবাসে, মুহাব্বত করে। আর আপনি নবীকে মুহাব্বত করার দ্বারায়, ভালোবাসার দ্বারায় আমি আল্লাহ পাকেরই ভালোবাসা হয়ে যাবে, মুহাব্বত করা হয়ে যাবে। তার মানে নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীকে মুহাব্বত করা আল্লাহ পাককেই মুহাব্বত করা। আবার আল্লাহ পাক বলতেছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম। শুধু তাই নয়, আমার নবীকে মুহাব্বত করার দ্বারা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ ক্ষমাশীল, মাফ করনেওয়ালা। আমার নবীর খাতিরে, নবীর মুহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে, নবীর ইশক ও দিওয়ানা হওয়ার কারণে, নবীর জন্য জান কুরবান হওয়ার কারণে, নবী মুস্তাফাকে মুহাব্বত করার কারণে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তো আল্লাহ পাকের ভালোবাসতে চাইলে, আল্লাহ পাককে মুহাব্বত করতে চাইলে আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মুহাব্বত ও ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো নির্দিষ্ট জাতির জন্য এসেছেন? না। কোনো নির্দিষ্ট কওমের জন্য এসেছেন? না। রাসূল পাক কি কোনো তরিকতের নির্দিষ্ট আছে? সকল তরিকতের ইমামের ইমাম আপনার আমার নবী। কোন নির্দিষ্ট জায়গার জন্য আল্লাহ পাঠান নাই, কারো জন্য নির্দিষ্ট করে পাঠান নাই, নবী মুস্তাফা সকলের জন্য। তো নবীকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, এই নবী মুস্তাফার অনুকরণের দ্বারাই তার মাফ হবে, ক্ষমা হবে, জান্নাতি হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমাত আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন যে আমার নবীকে সৈয়দুল মুরসালিন করে পাঠিয়েছেন, ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছেন, সকল নবীদের নবী, ইমামের ইমাম করে পাঠিয়েছেন। মেরাজের রজনীতে নবী যখন যাচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার আগে 1,23,999 জন বা মুতান্তরে 2,23,999 জন যত পয়গম্বর নবী রাসূল আছেন সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সামনের জায়নামাজ ফাঁকা। এক নবী আরেক নবীকে বলা বলি করতেছেন, ইমামতি কে করবেন, ইমামতি কে করবেন, ইমামতি কে করবেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আপনার আমার নবী যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রহমতে দো জাহাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ আমার নবীকে বানিয়ে দিলেন ইমামুল আম্বিয়া। সকল নবী রাসূলদেরকে ইমাম বানিয়ে দিলেন, সরদার বানিয়ে দিলেন, লিডার বানিয়ে দিলেন। আপনার আমার নবী মুস্তাফার সাথে কারো তুলনা হবে? তো যেদিন মেরাজের রজনীতে গিয়েছিলেন সমস্ত আম্বিয়া ইকরাম তারা আমার নবীর পিছনে করে সালাওয়াত আদায় করেছেন, নামাজ আদা করেছেন। তার মানে সকল নবীরাই জিন্দা ছিলেন, তাই কি না? জিন্দা যদি না থাকেন তো নামাজ কি করে আদায় করলেন? আর আমার নবী ইমামতি কি করে করলেন? কি ভাই কথা বলেন না, কথা বোঝা যায়? হ্যাঁ, খারাপ লাগতেছে আপনাদের? তো নবী মুস্তাফার সাথে যারা নামাজ আদা করলেন, পিছনে যারা নামাজ আদা করলেন, সবাই জিন্দা ছিলেন বলেই তো পিছনে দাঁড়িয়ে নামাজ আদা করলেন, তাই না? তো সকল নবীরা আমার নবীর আগে পর্দা নিয়েছেন, ওয়াসালে হক হয়েছে, ইন্তেকাল ফরমিয়েছেন, দুনিয়ার ধরাধাম থেকে চলে গেছেন। তানারা যদি জিন্দা থেকে মেরাজের রজনীতে কাতারবদ্ধ হয়ে সালাওয়াত ও নামাজ আদা করতে পারেন, তো আমার নবী সরকারে দু আলম যিনি নবীর নবী, রসুলের রসুল, সেই নবী মুস্তাফা মাজারে মুকদ্দাসে, রওজায়ে রসুলে, গম্বাদে খজরাতে, মদিনা মুনওয়ারাতে জিন্দা থাকতে পারেন কি পারেন না? আমার নবীর একটা নাম মুবারকই আছে, হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী, মানে জিন্দা নবী। তাহলে যারা নবীকে মুর্দা বলে, যারা নবীকে বলে মরে গেছে, পড়ে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, যারা এইগুলো বলে তাদের যুক্তি এই হায়াতুন নবী দিয়েই থাকে না। আল্লাহ বলেছেন নবী হায়াতুন নবী, আর মুল্লা যদি বলে নবী মুর্দা নবী, তো মুল্লার কথা ওখানে থাকে না, কারণ আমার নবীকে আমরা হায়াতুন নবী বলে জানি, ঠিক কি না? এই জন্য রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি দুরূদ পাঠ করে, যে প্রান্ত থেকে পাঠ করুক, আমি রাসূল পাক নিজ কানে আমার মাজারে মুকদ্দাস থেকে, মদিনা মুনওয়ারা থেকে ওই দুরূদ শরীফ নিজে কানে শুনতে পাই। এবং যারা আমার উপরে
দুরুদ পাঠ করে। এবং বুখারীতে এসেছে বৃহস্পতিবারের রাত্রি জুমার রজনীতে যারা জুমার রজনীতে দুরুদ শরীফ পাঠ করেন, আমি রাসূল পাক তাদের দুরুদ নিজ কানে শুনি এবং তার জবাবও আমি দেই। আবার বলেছেন যে আমার উপরে দুরুদ শরীফ পাঠ করার দ্বারাই তার জিয়ারত নসিব হয় ঘুমের ঘরে, এবং কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে, অতি নিকটে অতি নিকটে অতি নিকটে, এবং সর্বপ্রথম আমার শাফায়াত সে লাভ করবে। তাহলে দুরুদের দরকার আছে না? আমরা এখানে যারা আছি আমরা সবাই চাই একবারের জন্য হলেও, একটা বারের জন্য হলেও নবী মুস্তাফার জিয়ারত আমাদের হোক ঘুমের ঘরে। আমরা মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ শরীফ জিয়ারতে যেতে চাই, আমরা রওজায়ে রাসূল জিয়ারতে যেতে চাই। প্রত্যেক নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানাইয়া আমাদেরকে কবরে নিও না। কেন? নবী মুস্তাফার মাজারে মুকদ্দাস যে জিয়ারত করে, রাসূল বলেছেন শাফায়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায় তার জন্য শাফায়াত করা। এবং রাসূল বলেছেন মান রানি ফাকাদ রাল হক, যে আমাকে দেখলো সেজন্য আল্লাহকেই দেখলো, কারণ আমার সুরাত শয়তান ধারণ করতে পারে না। রাত্রে ঘুমের মধ্যে যখন যাবেন, আমাদের তো ওযু গোসলই ঠিক থাকে না, নামাজই তো ঠিক মতো পড়ি না, তাইলে আমরা এই আমলগুলো কিভাবে করব? আছে কি আছে না? হ্যাঁ, চরাঞ্চলের মানুষ একটু নামাজের প্রতি অমনোযোগী বেশি, কাজকর্ম এইগুলোর পিছনে আমরা ছুটতেছি। এইগুলো ছুটতে 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 আমার আব্বা চলে গেছে, দাদা চলে গেছে, ভাই চলে গেছে, পাড়াপতি চলে যাচ্ছে, চলে গেছে, কিন্তু দেখেন আমরাও চলে যাব, কিন্তু আমাদের মসজিদমুখী নামাজমুখী আমরা হতে পারি নাই। কেন? আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, আর দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে লাস্টে গিয়ে দেখবেন কিছুই নাই। কেমন? বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, নিজের কামাই করার মতো পরিবেশ নাই, তারপরেও সম্পত্তি আপনার, বাড়ি আপনার, জায়গা আপনার, সব আপনার নামে, কিন্তু আপনার পকেটে পয়সা থাকে না। 10টা টাকার চা খাবেন তাও ছেলের কাছ থেকে নিতে হয়, 20টা টাকা খরচ করবেন রাস্তায় তাও ছেলের কাছ থেকে চেয়ে নিতে হয়। তাহলে এই যে সংসার, এই যে দুনিয়া, এই যে দুনিয়ার পিছনে দৌড়াইলাম, লাভ কি হলো? এই জন্য পরকালের পাথেয় জোগাড় করার জন্য মসজিদে আসার দরকার আছে কি আছে না? হ্যাঁ, কি বলছিলাম? যে রাসূল পাকের জিয়ারত হয়ে যায় ঘুমের ঘরে, যার একবার জিয়ারত হয়ে যাবে তার দুনিয়া আখিরাত মালামাল হয়ে যাবে, তার থেকে কামিয়াবি আর কেউ থাকবে না। তো রাসূল বলেছেন ঘুমানোর আগে দুরুদ শরীফের আমল করতে থাকো। দুরুদ শরীফের আমল করলে যখন ঘুমিয়ে যাবে হতে পারে আমি নূর নবীজির জিয়ারত। তাহলে ইশারের নামাজ যদি আপনি পড়েন, তারপরে ওযু থাকে, এরপরে যদি ঘুমাইতে যান, তখন যদি আপনি আমল করেন প্রত্যেক দিন 11 বার থেকে শুরু করেন না, 11 বার 11 বার 11 বার করে যে কোনো দুরুদ শরীফ, যারা তরিকতের আছেন কাদেরিয়া দুরুদে গাউসিয়া আছে, যারা চিশতিয়া তরিকতের আছে তাদের দুরুদে চিশতিয়া আছে, যারা যে তরিকতে আছেন তরিকতের দুরুদ পড়লেন, বা যদি না জানেন নামাজে যে দুরুদ শরীফ পড়েন দুরুদ ইব্রাহিম পাঠ করলেন, তাও যদি না জানেন অন্তত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও দুরুদ শরীফ, এটা পাঠ করতে থাকলেন। প্রথমে 11 বার দিয়ে স্টার্ট করেন, তারপরে 22 বার, তারপরে 33 বার, তারপরে 43 বার, এইভাবে 44 বার, এইভাবে স্টার্ট করতে করতে 100 বার পর্যন্ত যান না। প্রতি রাতে পাঠ করতে থাকেন। হতেও তো পারে রাসূল করিম সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিনের জিয়ারত, ঠিক কি না? হতে পারে কি পারে না? তো আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? চাইলে তো নবীর ইশক থাকতে হবে ভিতরে, কি বলেন? প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, সুন্নাতের উপরে আমল রাখতে হবে। যদি সেই প্রেম আর ইশক মুহাব্বতই যদি না থাকে তো রাসূলের দেখা পাওয়া সম্ভব? হ্যাঁ, আপনি যাকে বেশি ভালোবাসেন, বেশি মুহাব্বত করেন, সে যদি ইন্তেকালও করে, দুনিয়ার থেকে চলে যায়, মাঝে মাঝে তার স্বপ্নে দেখা যায় কি যায় না? হ্যাঁ, তো রাসূলের সেই পরিমাণ মুহাব্বত করতে হবে।
নিজের বাড়ি থেকে, ঘর থেকে, সন্তানাদি থেকে, সবকিছু থেকে রাসূল পাকের মুহাব্বত বেশি করতে হবে। এই মুহাব্বত কি বাড়ি বসে থাকলে হবে? মসজিদে আসার দরকার আছে না? হ্যাঁ, কথা বলেন না, মসজিদে আসার দরকার আছে না? মসজিদে না আসলে তো প্রেম জমবে না, রাসূলের সাথে ইশক হবে না, রাসূলের প্রতি মুহাব্বত বাড়বে না। মুহাব্বত কখন হবে? যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক, সংযোগ তৈরি হয়ে যাবে। তাহলে নামাজটার দরকার আছে না? আপনি যে সিলসিলাতে থাকেন, যেই তরিকতে থাকেন, যেই দরবারে থাকেন, কিংবা তরিকত নাই করেন, নামাজ যদি না পড়েন, নামাজের প্রতি যদি যত্নবান না হন, তাহলে আপনি অন্যান্য আমল করলেন, নামাজ পড়লেন না, তাহলে কি হলো? হ্যাঁ, নামাজ পড়তে হবে, তাই না? আজকে আমাদের সমাজ থেকে, নামাজ থেকেও গাফেল হওয়ার অনেকগুলো কারণ আছে। কারণ আমাদের এলাকা থেকে আমাদের মতো মোল্লারাই বিভিন্নভাবে এই নামাজ, বিভিন্ন আমল এলাকাতে চলতো, এগুলোকে বন্ধ করে দিচ্ছে। যেমন ধরেন আগামীকাল শবে বরাত, তাই না? আগে কি হতো বলেন তো মুরব্বী, আপনি 25 বছর আগের কথা বলেন, আমার বয়স অনুযায়ী আমি বলি, বুদ্ধি হওয়ার পরে যা দেখেছি তাই বলি। 25 বছর আগে, ওটা তো পরে হতো, 25 বছর আগে মানুষ, এলাকার লোকেরা যখন শবে বরাতের রাত আসতো, শবে কদরের রাত আসতো, শবে মেরাজের রাত আসতো, তখন যত কাজ কামই থাক, অন্তত রাত জেগে কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দুয়া দুরুদ, তাসবিহ তাহলিল, নফল ইবাদত, কাজা নামাজ, সালাতুত তাসবিহ, এইগুলো আদায় করতো কি করতো না? হ্যাঁ, এখন এগুলো দেখা যায়? এখন শবে বরাত কবে আসে কবে যায় এটাই বুঝে না। আর যদিও হয় হালুয়া আর রুটি, এরপরে আর নামাজ হয় না। কারণ হবে কি, এক শ্রেণীর ব্যক্তিরা শবে বরাতকেই নাই করে দিয়েছে, যে শবে বরাত নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল বরাত নিসফুশ শাবান হচ্ছে এমন একটা রজনী, যেই রজনীতে ইবাদত করার দ্বারায় আল্লাহ তাআলা তার কাছে ক্ষমা চাওয়ার দ্বারায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ মাসুম ছোট বাচ্চার মতো করে দেন। কিসের দ্বারায়? ইবাদত করার দ্বারায়, নামাজ পড়ার দ্বারায়, ইবাদত করার দ্বারায়, নফল ইবাদত করার দ্বারায়, কোরআন তেলাওয়াতের দ্বারায়, জিকির আজগারের দ্বারায়। তো এই আমলগুলো যদি আমরা না করি, শুধু হালুয়া আর রুটির পিছনে দৌড়াই, তাহলে হবে? এই লাইলাতুল বরাত যারা বলে যে নাই, শবে বরাত নাই, তাদেরকে অসংখ্য দলিল ও ডকুমেন্ট দেওয়া যাবে। আগে আমি আপনাদেরকে একটু বলি যে শবে বরাত কাকে বলে। এটা ফার্সি শব্দ। অনেকেই বলে শবে বরাত এটা কোরআনে নাই। হ্যাঁ ভাই, শবে বরাত কোরআনে কি করে থাকবে? এটা তো ফার্সি শব্দ। কোরআন আরবি না ফার্সি বলেন তো? আরবি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে খাতায় লিখে আমাকে দিবেন, আমি পরে উত্তর দিব। তাও কথাগুলো বলেন আমার সাথে সাথে, চুপ করে থাকলে তো আমি বুঝবো আমার এই কথাগুলো বলা ব্যর্থ। বুঝেন নাই? আর আমি ডকুমেন্টের বাইরে যদি বলি আমাকে ধরে ফেলবেন। আপনারা না ধরলে কি, এই যে আমার লাইভ টেলিকাস্ট হচ্ছে না, এরা ধরবে। তো কি বলছিলাম, শবে বরাত কোরআনে কিভাবে থাকবে? কোরআন তো আরবি, তাই না? তো শবে বরাত তো ফার্সি শব্দ, ফার্সি শব্দ কোরআনে কি করে থাকবে, তাই না? শবে মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যর রজনী বলা হয়। এটার আরবিতে বলা হয় লাইলাতুল মুবারাকা বলা হয়, বরকতময় রাত বলা হয়। তো এই লাইলাতুল বরাতের উপরে কোরআনুল কারীমের সূরা আদ-দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, যে নিশ্চয় এই রাতটা হচ্ছে বরকতময় রাত। এই লাইলাতুল মুবারাকা তথা এটা বরকতময় রাত। কিসের বরকত? আল্লাহ পাকের রহমত আর বরকত এই রজনীতে নাজিল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন হাদিসে নববীতে। তার আগে এই বারাতের উপরে মুফাসসিরিনে
একরামগণ তারা এই আয়াতের তাফসীর করতে গিয়ে ওনারা লিখেছেন, বেশ কয়েকজন তাফসীর করেছেন। যেমন আল্লামা মুবারকা শামসুদ্দিন কুরতুবী তিনি লিখেছেন, যার ওফাতি হয়েছিল 661 হিজরিতে। আবার আল্লামা জাকিরুল্লাহ জামাখশারি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। আবার মুফাসসিরে কুল জানাকে বলা হয় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এনেছেন। এছাড়াও তাফসিরে কুরতুবীতে 16তম খণ্ডের 126 পৃষ্ঠায় আছে। আবার তাফসিরে জামাখশারি 4th খণ্ড 269 পৃষ্ঠার মধ্যে আছে। আবার তাফসিরে কবিরের 27তম খণ্ডের 653 পৃষ্ঠার মধ্যে আছে। এতগুলো কিতাবের মধ্যে এসছে মুফাসসিরিন একরামগণ লিখতেছেন, লাইলাতুন নিসফু শাবান, লাইলাতুন নিসফু মিন শাবান, এটা হচ্ছে লাইলাতুল মুবারাকা বলা হয়। এই লাইলাতুল মুবারাকা দ্বারাই আল্লাহ পাক লাইলাতুল বরাতকে বুঝিয়েছেন, শবে বরাতকে বুঝিয়েছেন। ভাগ্য নির্ণয়ের রাত বলা হয়, তকদির লেখার রাত বলা হয়, বরকতময় রাত বলা হয়। কেন? এবার হাদিসে পাক থেকে আমরা শুনি কেন এই রাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়, বরকতময় রাত বলা হয়, ভাগ্যর রজনী কেন বলা হয়। এই রাতে বান্দা বান্দি 1 বছর ধরে কি করবে, কি খাইবে, কি করবে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের, শবে বরাতের রজনীতে লিপিবদ্ধ করে দেন। বান্দা কি খাইবে, রিজিকের মালিক কে বলেন না? আল্লাহ। খাবার দেনেওয়ালা আল্লাহ, মালিক আল্লাহ, রাজ্জাক আল্লাহ, সত্তার আল্লাহ, গফফার আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। তো সেই আল্লাহ একটা বান্দা বান্দিকে সুযোগ করে দেন, মাফের রাস্তা বলে দেন। সেই রাতগুলোর মধ্যে একটা রাত হচ্ছে শবে বরাতের রজনী, যেই রাতে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। এবং ওই রজনীকে ভাগ্যের রাত বলা হয়, এই জন্য ওই রজনীতে বান্দা বান্দির তকদির আল্লাহ পাক লিখে রাখেন। কার ভাগ্যে কি হবে, কার তকদিরে কি হবে, কে 1 বছর আগামী শবে বরাত পর্যন্ত কি করবে, কি খানা খাবে, হজে যাবে কিনা, এগুলো সব আল্লাহ পাক এই রজনীতে লিখে রাখেন। হাদিসে পাকের ভাষায় শুনুন এবার। এবং আল্লাহ পাক বান্দা বান্দিকে মাফও করে দেন। এই হাদিসে পাক তাফসিরে দুরে মনসুরের মধ্যে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন। সেই তাফসিরের 7ম খণ্ডের 401 পৃষ্ঠার মধ্যে আছে। হযরতে জানজাবিয়া ও ইমাম দাইলামি এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা হতে। কি বলতেছেন? আনা আযলা মান শাবানা ইলা শাবান হাত্তা আন রাজুলা আনকাহা ওয়া ইয়ালাদা লাহু ওয়া কদ খরাজা ইসমুহু ফিল মাউত। রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, আবু হুরায়রা বলতেছেন যে মানুষের 1 শাবান থেকে, এটা শাবান মাস না, শবে বরাত শাবানের মধ্য রজনীতে হয়, মাসের মাঝখানে হয়। তো এই শাবান থেকে আগামী ইলা শাবান হাত্তা আন রাজুলা, 1 শাবান থেকে আরেক শাবান পর্যন্ত, এই বছর থেকে আগামী বছর পর্যন্ত, রাজুলান আনকাহা ওয়ালাদি লাহু ওয়া কদ খরাজা ইসমুহু, বান্দার বিবাহ হবে কিনা, শাদী করবে কিনা, এবং তার সন্তান জন্মগ্রহণ করবে কিনা, এবং তার মৃত্যুর তালিকায় নাম থাকবে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে লিপিবদ্ধ করেন। কোন রজনীতে? শবে বরাতের রজনীতে আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। শুধু তাই নয়, রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, যেটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে রওয়ায়াত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন কি, মা বাইনা আদামা ফি হাদিহি সুন্নতি ওয়া ফিহা ওয়া তুরফা আমালুহুম ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম। হযরত আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবানের মধ্য রজনীতে এমন যে মা বাইনা আদামা ফি
ফি হাদা, রাসূল বলেছেন এই রাতে লেখা হয় আগামী 1 বছর আদম সন্তান কে জন্মগ্রহণ করবে, কে ইন্তেকাল করবে, কার আমল সমূহ কি হবে, কার রিজিক কতটুকু হবে, এই শবে বরাতের রজনীতে আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। তাইলে যেই রজনীতে ভাগ্য লেখা হয়, তকদির লেখা হয়, রিজিক লেখা হয়, ওই রাত্রে যদি আল্লাহ পাকের মসজিদে এসে, ঘরে এসে নফল নামাজ আদা করে, জিকির আজগার করে, দোয়া দুরূদ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, নিজে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ আমার তকদিরে খারাপ কিছু লিখো না, আমার তকদিরে ভালো কিছু লেখো, আমাকে হেদায়েতের পর রাখো, আমাকে মসজিদমুখী করো, আমাকে দ্বীনের উপরে চলাও, আল্লাহ পাক দুয়ার দ্বারায় আপনার আমার তকদির পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না? তাইলে ইবাদত করার দরকার আছে না? তাইলে যারা ঢালাও ভাবে বলে যে শবে বরাত নাই, যারা ঢালাও ভাবে বলে যে শবে বরাত নাই, এ রাতে ইবাদত করা যাবে না, এবং তারা খারাপ ভাষাও বলে, তাদেরকে জবাব দিতে চাই যে লাইলাতুল বারাত এটা এমন একটা রাত যেটা ক্ষমার রাত, এমন একটা রাত যেই রাতে আল্লাহ পাক নিজে নিচের আসমানে এসে বান্দা বান্দিকে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কে হজ করবে কি না করবে এটাও আল্লাহ পাক লিখে রাখেন। কোন হাদিসে আছে? এটা আছে ইমাম বাইহাকি এনেছেন, এছাড়াও অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে। রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, তুনখাউল আহয়াউ মিনাল আমওয়াতি ওয়া ইয়াকতুবুল হজ্জ ফালা ইউসাদু ফীহিম আহাদুন ওয়ালা ইনকাসু মিনহুম আহাদিন। রাসূলুল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে, হযরত ইকরামা হতে রওয়ায়াত আছে, বলেছেন তোমাদের এই শাবানের রজনীতে, এই শাবানের মধ্য রজনীতে রীতি আদেশ দেন মৃত্যু থেকে কারা জীবিত হবে, যারা হজ করবেন তা লেখা হয়, যাদের রিজিক কমানো বাড়ানো হবে তাদের নামগুলো আল্লাহ পাক এই রাতে লিখে রাখে। তাইলে ভাই এই রাতটার ফজিলত, এই রাতটার মর্যাদা আছে কি আছে না? হ্যাঁ, এই রাতের। আর আমাদের সমাজে গ্রামে আমরা শবে বরাত বলতে বুঝি রুটি বানাইতে হবে, হালুয়া বানাইতে হবে, এটার নাম শবে বরাত, তাই কি না? মূল যে একটা কাজ আছে, আমল আছে, সেটা ভুলে গেছি। শবে বরাতে রুটি হালুয়া না জায়েজ না, ওটার দলিল আমি আপনাদেরকে দিব, লাস্টে বলবো। কিন্তু আমরা রুটি আর হালুয়ার নিচে পড়ে আসল ইবাদতটাই আমরা ভুলে যাই, তাই কি না? কিন্তু মূল ইবাদত হচ্ছে মসজিদে এসে রব্বে কারীমের কাছে কান্না করা, ইস্তিগফার চাওয়া, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। হতে পারে এই রাতের দ্বারা আপনার আমার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? তাইলে এই রাত জাগার দরকার আছে কি আছে না? নামাজ পড়ার দরকার আছে কি আছে না? মসজিদে আসার দরকার আছে কি আছে না? যদি আছেই তাহলে আগামীকাল এটার প্রমাণ হয়ে যাবে। আজকের মাহফিল থেকে এটা আলোচনা করা গেল যে মসজিদে এসে ইবাদত করবে। গ্রামের যত ইয়াং জেনারেশন আছে, মুরব্বীরা আছে, ছেলেরা আছে, মসজিদে এসে সারা রাত নফল ইবাদত করবে। যারা কোরআন তিলাওয়াত জানে কোরআন তিলাওয়াত করবে, যারা জিকির করে জিকির করবে, যারা তাসবিহ তাহলিল পাঠ করবে তাসবিহ তাহলিল করবে, যাদের সূরা কিরাত ঠিক নাই ইমাম সাহেবের কাছে বসে বা যে পারে তার কাছে বসে সূরা কিরাতগুলো ঠিক করবে। কি বলেন? এটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাক ইমাম আবু বকর তিনি এনেছেন এবং মাজালিতুল জাওয়াহির এই কিতাবের মধ্যে এনেছেন, তাফসীরে দুররে মানসুরের 7ম খণ্ডের 401 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এছাড়াও অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে। এই হাদিসে পাক হযরতে আদ-দীনুরি তিনি বর্ণনা করেছেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রওয়ায়াত আছে, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ফায়াগফিরু মিন শাবানিল লাইলান নিসফি শাবান ফায়াগফিরু খালকিহি কুল্লাহুম ইল্লা মুশরিক ওয়াল মাশাহিন
وفيها يحيي الله تبارك وتعالى إلى مالك الموت للقبض كل نفس يرود قبضها بتلك السنة حضرت সাদ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন রাসূল পাক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মধ্য রজনীতে শাবান মাসের মাঝে মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের দিকে দৃষ্টিপাত করেন রহমতের। সেই দৃষ্টিপাত করে আল্লাহ পাক বলেন ইয়াতুলু ইলা ইবাদি ইলা নিসফি শাবান, কে আছো আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কে আছো আমি আল্লাহর কাছে সাহায্য করবে, আমি আল্লাহ সাহায্য করব তাদের কাছে। কে আছো আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছো, আমি তার প্রার্থনা কবুল করব। এই বলে বলে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। আর আল্লাহ বলেন আমি সবাইকে মাফ করে দিই, শুধু দুই শ্রেণীর ব্যক্তিকে বাদে শাবানের রজনীতে, এই শবে বরাতের রজনীতে, এই লাইলাতুন নিসফুশ শাবানে সবাইকে মাফ করি, দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করি না। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর। এক নাম্বার হলো যে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে? আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে? আল্লাহ বলছেন যে আমার সাথে শিরিক করলো তাকে মাফ করব না, আর যেই ব্যক্তি হিংসা করলো তাকেও আমি মাফ করব না। এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া এই শবে বরাতের রজনীতে আমি সবাইকে মাফ করে দিব। আমাদের সমাজে হিংসা আছে কি আছে না? আছে না? এই জন্য ভাই, এই যে হিংসা, এটা ভালো কাজ নয়, আল্লাহ পছন্দ করেন না। হিংসা করা এটা আল্লাহ পাকের অপছন্দ, যার কারণে কেউ কারো দেখে, কেউ কারো সাথে, বড় ছোটর সাথে, গরিব ধনীর সাথে, কেউ কারো সাথে হিংসা করা যাবে না। আর আল্লাহ পাকের সাথে শিরিক করা যাবে না। এই আল্লাহ পাকের সাথে যারা শিরিক করে আর যারা হাসাদ করে, হিংসা করে, এই দুই শ্রেণীর ব্যক্তি বাদে আল্লাহ পাক শবে বরাতের রজনীতে সবাইকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আবার রাসূল পাক ইরশাদ ফরমাচ্ছেন, যে হাদিসে পাক মুসান্নাফ আব্দুর রাজ্জাক তিনি এনেছেন তার কিতাবের মধ্যে ৭৯২৫ পৃষ্ঠার ভিতরে ২৫ নম্বর হাদিসের মধ্যে নিয়ে এসে তিনি বলতেছেন, ওয়াকাদ নুসিখা মিনাল আহয়াই ইলাল মাউতি ইলাল আমওয়াতি ওয়া ইয়াতাওয়াজু ওয়াকাদ নুসিখা মিনাল আহয়াই ইলাল মাউত। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, এই ভাগ্যর রজনী শবে বরাতের রজনীতে আল্লাহ পাক কোন ব্যক্তির মৃত্যু হবে, কে বিবাহ করবে এবং কে জীবিত থাকবে, কার মৃত্যু পর্যন্ত কি লেখা থাকবে, সমস্ত কিছু আল্লাহ পাক এই রাত্রেতে, কোন রাত্রে? শবে বরাতের রাত্রে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। সারা বছর বান্দা ওইভাবেই চলতে থাকে। তো আল্লাহ পাক যদি এই রজনীতে বান্দার তকদির লেখেন, বান্দার আমলনামা লেখেন, আমি আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে যদি চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহ পাকের ইবাদত করি, তারপরে যদি চোখের পানি ছেড়ে দিই, হতে পারে আল্লাহ পাক ওই ইবাদতের খাতিরে আপনার আমার তকদির, ভাগ্য লেখাগুলো পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ বলেছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যতই গুনাহ করুক আমি মাফের দরজা খুলে রেখেছি। আল্লাহ পাক বলেন, আমার কাছে যদি তওবায়ে নাসুহা করে, মাফ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেই, মাফ করে দেই। তওবায়ে নাসুহা করতে হবে, ফিরে যেতে হবে, তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে।
আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, ক্ষমা করনেওয়ালা, দয়াশীল, রহমান রহিম। আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দা বান্দিকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য একটা রজনী আমাদের কাছে এসেছে, আগামীকালই সেই রজনী, লাইলাতুল বরাতের। এই রজনী মানে এই নয় সারাদিন মাঠে কাজ করলেন, সন্ধ্যার সময় এসে পেটটা ভরে খেয়ে ঘুমিয়ে গেলাম। এই রাত হচ্ছে ইবাদতের রাত, এই রাত হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার রাত, এই রাত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক ও মুহাব্বত তৈরি করার রাত। এই জন্য বাড়িতে বসে না থেকে আগামীকাল শবে বরাতের রজনীতে মসজিদে এসে নামাজ আদা করুন, নফল ইবাদত করুন, রাসূলের উপরে মিলাদ শরীফ পাঠ করুন, সালাতু সালাম পেশ করুন, দুরূদ শরীফ পাঠ করুন, রাসূলের আহলে বাইতের উপরে মুহাব্বত ও ভালোবাসা রেখে তাদের উপরে সালাতু সালাম পেশ করুন এবং মসজিদে নিজের ইস্তিগফার, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা নাসুহা করুন। হতে পারে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের পরিবর্তন এনে দিতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই জন্য লাইলাতুল বরাতে ইবাদত বন্দেগী করতে হবে। আপনারা তো 5 ওয়াক্ত নামাজই আমরা ঠিক মতো পড়ি না, হ্যাঁ, মসজিদে আসি না। ফজরের নামাজে এক কাতার হয় কি? হ্যাঁ, এত বড় গ্রাম এক কাতার হয় না? হয়। তো এই যে এলাকার লোক সবাই যদি আসে 3 কাতার, 4 কাতার, 5 কাতার, পুরা মসজিদে জায়গা দেওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? আমরা এই জালসা করতেছি, মাহফিল করতেছি, উদ্দেশ্য কি? আল্লাহ পাকের রাজি খুশি করা, তাই কি না? তাই না ভাই? খুশি আল্লাহ পাককে করা, যে আমরা ওয়াজ হবে, নসিহত হবে, আলেম উলামা আসবেন, তাদের কথা শুনে আমরা নিজেদেরকে পরিবর্তন করব। সামনে রমজান মাস আসতেছে, নিজেদেরকে পরিবর্তন ঘটিয়ে মসজিদমুখী করব। কেন? রমজান আসে বান্দা বান্দিকে পরিবর্তন করানোর জন্য, রমজান আসে বান্দাদেরকে পরিবর্তন আনার জন্য। যারা পাঞ্জাবি পরতো না, রমজান আসলে পাঞ্জাবি পরবে। যারা টুপি পরতো না, তারা রমজান আসলে টুপি পরবে। যারা দাড়ি রাখতো না, রমজান আসলে দাড়ি রাখবে। যারা নামাজ পড়তো না, রমজান মাস আসলে নামাজ পড়বে। যারা মসজিদে আসতো না, রমজান আসলে মসজিদে আসবে। যারা জুমার নামাজেও আসতো না, মাহে রমজান আসলে জুমার নামাজে আসবে। এটাই হচ্ছে রমজান আসার পরিবর্তন, ঠিক কি না? অতএব মসজিদে আসে না বলে বলবেন যে এতদিন খবর না, এখন রমজান মাসে আসে নামাজ পড়তে, এটা বলা যাবে না। কারণ রমজান আসেই পরিবর্তন করার জন্য, বান্দা বান্দির মধ্যে পরিবর্তন আনার জন্যই রমজান আসে ফিরে ফিরে। এই জন্য ভাই বলছিলাম, আগামীকাল শবে বরাত এসে ইবাদত করতে হবে, সালাতুত তাসবিহ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন, কাজা নামাজ আদায় করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, মিলাদে মুস্তাফা পাঠ করবেন, রাসূলের শানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করবেন মুহাব্বতের সাথে। যখন এইগুলো করবেন, আপনার দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, রাসূলের প্রতি, আল্লাহর প্রতি মুহাব্বত বাড়তে থাকবে। আজকে আমাদের সমাজে শবে বরাত নাই, এইগুলো নাই নাই বলতে বলতে আজকে মসজিদ থেকে লোকগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। শবে বরাতের রজনীতে কবর জিয়ারতে যাবেন, পাশে গোরস্থান থাকলে গোরস্থান জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া খায়ের করবেন, সওয়াব পৌঁছাবেন। কেন? এই লাইলাতুল বরাতের সাদগায় হতে পারে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন। কোন একজন মানুষের হাতের দুয়ার আমিন আমিন যদি কবুল হয়ে যায়, তাহলে ওইটাই আমাদের এলাকার মুরব্বী, পিতামাতা যারা ইন্তেকাল করেছেন, এটা নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। কবর জিয়ারত তো নাই করেই দিয়েছে, জানাজার পরে তো দোয়া নাই করেই দিয়েছে, নামাজের পরেও দোয়া নাই করে দিয়েছে। এই নাই নাই করতে করতেই ইসলামটাকে 12টা বাজিয়ে ফেলেছে, ধর্মটাকে 12টা বাজিয়ে ফেলেছে। এমনি তো মানুষ মসজিদে আসে না, আবার যদি বলে শবে বরাতে আসার দরকার নাই, বাড়িতে ঘুমান, তো আপনার আমার ছেলেরা সারা রাত মোবাইল টিপবে, ফেসবুক টিপবে, এরকম ইউটিউব দেখবে, টেলিগ্রাম দেখবে, টিকটক দেখবে, দেখে সারা রাত পার করবে, শবে বরাত কি বুঝতেই পারলো না।
কিন্তু যদি আমার মসজিদে আলোচনা হয়, মসজিদে যদি খুতবা হয়, শবে বরাতের ফাজাইলের উপরে যদি বয়ান হয়, নামাজের গুরুত্বের উপরে যদি বয়ান হয়, ওই ছেলে মোবাইল রেখে অন্তত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে আসবে। কথা ঠিক কিনা? এই জন্য পরিবর্তন আনতে হবে সমাজের মধ্যে। ইয়ং জেনারেশন মিলে যারা জালসা দিচ্ছে, চাই এলাকায় পরিবর্তন আসুক, চাই এলাকা পরিবর্তন ঘটুক। পরিবর্তন আপনাদের দিয়েই শুরু হোক। আপনারা পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, এলাকা পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, এলাকার মুরব্বীরাও পরিবর্তন আনতে পারবে। এই জন্য ইয়ং জেনারেশন যুব সমাজদেরকে বলবো, মসজিদে আসুন, ইবাদত করুন, জিকির আজগার করুন, কোরআন তেলাওয়াত শিক্ষা করুন, নবীর শানে ইশক ও প্রেমে পড়ে সালাতু সালাম পেশ করুন। যে কথা বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক হতে রওয়ায়াত আছে। এই হাদিস পাক ইমাম ইবনে হিব্বান এনেছেন, আবার ইমাম ইবনে আসিম এনেছেন আস-সুন্নাহর ভিতরে হাদিস নাম্বার 509। আবার ইমাম সুয়ুতি এনেছেন জামিউস আহাদিসের মধ্যে হাদিস নাম্বার 2625। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, যেটা হযরত আবু বকর সিদ্দিক ইরশাদ ফরমিয়েছেন, বর্ণনা করেছেন কি, قال ينزل الله تعالى تبارك وتعالى ليلة نصف الشعبان من السماء الدنيا فيغفر لكل نفس إلا بنفس في قلبه بالخلفه শাহয়ানা ওয়ালা মুশরিক বিল্লাহি আযজা ওয়া জাল্লা। হযরত আবু বকর বলতেছেন, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে, কবে রজনী? শবে বরাতে। আমরা সাধারণ মানুষ শবে বরাত জানি, লাইলাতুল বরাত কম বুঝি। তো শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে নাজিল হন। কোথায় আসেন? একদম নিচের আসমানে নাজিল হন। আল্লাহ পাক আসেন, এসে আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন, মুসলমানদেরকে ক্ষমা করে দেন। শুধুমাত্র যারা অহংকার করেছে এবং আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করেছে, এই মুশরিক আর হিংসুক ব্যতীত সবাইকে আল্লাহ পাক ডেকে ডেকে ক্ষমা করে দেন। আপনি আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের তালিকায় থাকতে চাই কি চাই না? যদি চাই তো শবে বরাতে সে ইবাদত করতে হবে। যদি চাই মাহফিদের কাতারে আমার নাম লেখা থাক, আল্লাহ পাক ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে আপনার আমার নাম লেখা থাক, তাইলে শবে বরাতকে না করা যাবে না, বয়কট করা যাবে না, শবে বরাতকে বেদাত বলা যাবে না, নাজায়েজ বলা যাবে না, শিরিক বলা যাবে না। ফতুয়াবাজিতে কান না দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে লাইলাতুল বরাতে ইবাদত করে নিজের গুনাহকে মাফির জন্য তওবা করতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। এরপরে হযরত আবু বকর সিদ্দিক আবার রওয়ায়াত করতেছেন, যে হাদিস পাক হযরতে আবু বকর সিদ্দিক রওয়ায়াত করেছেন, ইমাম সুয়ুতি জামিউল আহাদিসের মধ্যে এনেছেন 2625 নম্বর হাদিস। আবার অন্যান্য মুফাসসির ও মুহাদ্দিসিন একরামগণ তানারও এনেছেন তাদের কিতাবের মধ্যে। বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم أنه قال أنزل الله عز وجل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لكل شيء। হযরত আবু বকর বলতেছেন যে আল্লাহ পাক শবে মেরাজের রজনীতে নিচের আসমানে চলে আসেন এবং এসে বান্দা বান্দীকে মাফ করে দেন। ওয়ায়াগফিরু লিকুল্লি শাইইন, সমস্ত বান্দা বান্দীকে ক্ষমা করে দেন। যারা প্রার্থনা করে, ক্ষমা চায়, সবাইকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে ক্ষমা করে দিয়ে তাদের রহমতের মধ্যে নিয়ে আসেন এবং বান্দা বান্দীর গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের কাতারে লিপিবদ্ধ করে দেন নামগুলো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই রাতটা অনেক ফজিলতপূর্ণ রাত। যতগুলো রাত আছে তার মধ্যে এই লাইলাতুল বরাতের একটা রাত, যেই রাতটা হচ্ছে
ইবাদতের রাত, ক্ষমা চাওয়ার রাত, মাফের রাত, মাগফিরাতের রাত, এই রাতকে বেদাত বলা যাবে না। এক ধরনের যারা আহলে হাদিস আছে তারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, কিন্তু শবে বরাত বলতে কিছুই নাই বলে দেয়। আমরা যতটুকু হাদিসে পাকের ডকুমেন্ট দিয়ে আমরা জানতে পারলাম, বলেন তো এই রজনীটা যতটুকু বুঝতে পারলাম, এই রজনীটার মূল্য ফজিলত আছে কি আছে না? যদি থাকেই ভাই, তাহলে আমরা কেন মসজিদ থেকে বিমুখ হয়ে যাচ্ছি? আমরা কেন দূরে সরে যাচ্ছি? আমাদের পরিবর্তন আনতে চাইলে এই রকম রাতগুলোতে আল্লাহর মসজিদ মুখী হয়ে ইবাদত করতে হবে। এই রাতটা দিয়েই যুব সমাজের পরিবর্তন আসুক না, এই গ্রামের জালসা থেকেই পরিবর্তন আসুক। এই রাত দিয়েই, এই রাত থেকেই আমরা ইবাদত করি, মসজিদ মুখী হই। আমরা ইয়ং জেনারেশন দেখিয়ে দিই, হ্যাঁ আমরা পরিবর্তন হয়েছি, সুযোগ এসেছে, এত পরিশ্রম করেছি, এত কষ্ট করে মাহফিল সাজিয়েছি, হ্যাঁ এই শবে বরাতের রজনীও পেয়ে গেছি, এই রজনী থেকেই আমরা নিজেদের পরিবর্তন এনে গেছি। যদি আনতে পারেন, এলাকায় চুরি ডাকাতি হবে না, জেনা বেবিচারি হবে না, খুন খারাপি হবে না, এলাকায় রাহাজারি হবে না, কষ্ট হবে না। কারণ একটা ইয়ং জেনারেশন পারে একটা সমাজকে পরিবর্তন করে দিতে, একটা সমাজের পরিবর্তন এনে দিতে। যেটা ইয়ং জেনারেশন অল্প সময়ে পারে, যুবকরা পারে, সেটা বয়স্কদের একটু সময় লেগে যায় বিভিন্ন কারণে। সেই ইয়ং জেনারেশন এলাকার পরিবর্তন আনতে পারে, তেমনি ভাবে নিজেদের জীবনের পরিবর্তন আনতে পারে কি পারে না? ইচ্ছা করলে তো তারা জালসাবাদে অন্য কিছু দিতে পারতো, গান বাজনা অন্য কিছু দিতে পারতো, দিয়েছে? দেয়নি। জালসার আয়োজন করেছে। তো ভাই জালসার উদ্দেশ্য কি? নিজেদের পরিবর্তন আনা, আল্লাহমুখী হওয়া, আল্লাহর ইবাদত করা, মসজিদের উন্নয়ন করা। মসজিদে বিল্ডিং আছে, মসজিদে জানালা দরজা আছে, মসজিদে সবকিছু ঠিক আছে, চাকচিক্য সবকিছু, এটার খোরাক যদি আমি না দেই, তাহলে এত সুন্দর চাকচিক্য মার্বেল আর টাইলস লাগানোর কোনো মানে হবে? এই মসজিদই তো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কেন? এই মসজিদের যেটা খোরাক খাবার, সেটা হচ্ছে মুসল্লি, সেই মুসল্লি আমরা নাই। মসজিদ দাঁড়িয়ে যাবে আমাদের বিরুদ্ধে। আর যখন মসজিদ মুখী হব, ভাঙা টিনের মসজিদও যদি হয়, ভাঙা পানি পড়া টিনের মসজিদও যদি হয়, মুসল্লি যদি থাকে, কিয়ামতের ময়দানে মসজিদ দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার মসজিদের মধ্যে এরা নামাজ আদা করেছে, ইবাদত করেছে, এদের ছাড়া আজকে জান্নাতে যাব না। তাহলে আমাদের পরিবর্তন আনতে হবে। যে কথা বলছিলাম, লাইলাতুল বারাত, শবে বরাতের উপরে অসংখ্য হাদিস আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রওয়ায়াত করেছেন। এর আগে ওনার ডকুমেন্টারি ওনার কথা বললাম। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন যে হাদিসে পাক হযরতে ইমাম মুসনাদ আহমদ ইবনে হাম্বল তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, আবার তিরমিজি শরীফের মধ্যেও আছে, মিশকাত শরীফের 1299 নম্বর হাদিসের মধ্যেও আছে, আবার শুআবুল ঈমানের মধ্যেও রয়েছে, অসংখ্য কিতাবের মধ্যে এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, আসআলুকা ফাকাল মা আখরাজুক ثم قال إذا كان ليلة نصف الشعبان ينزل رب تبارك وتعالى إلى السماء الدنيا فيغفر من الذنوب أكثر من عدد شعرق غم كلب। হযরত আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করতেছেন, হাদিসটা অনেক বড়। তিনি বলতেছেন, আমি একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে বের হলাম। রসুল আগে আগে চলতেছেন, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম? ওনার পিছনে পিছনে, যে রসুল পাক এত রাত্রে কোথায় যান আমি এটা একটু দেখব। হযরত রসুল করিম তিনি আস্তে 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 হাঁটলেন, হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকিতে গেলেন। কোথায় গেলেন? জান্নাতুল বাকিতে গেলেন, কবরস্থানের সামনে গেলেন। যাওয়ার পরে দুই হাত মুবারক আকাশের দিকে উঁচু করে দোয়া করলেন। অতঃপর রসুল পাক বলেন, হে আবু বকরের কন্যা, কি বললেন?
মা আয়েশাকে বলতেছেন, হে আবু বকরের কন্যা, কিসে তোমাকে বের করলো? আমি বললাম, মানে তুমি কেন আমার পিছনে পিছনে আসলে? তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলাম, আমি ভেবেছিলাম অথবা ভয় পেয়েছিলাম যে আপনি কোনো স্ত্রীর ঘরে যাচ্ছেন কিনা, কিন্তু আমি দেখলাম যে আপনি জান্নাতুল বাকিতে আসলেন এবং ইনাদের জন্য দোয়া করলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আজকের রাত হচ্ছে শাবানের মধ্য রজনী, অর্থাৎ নিসফু মিনাশ শাবান। এই নিসফু মিন শাবান, এই রজনীতে আল্লাহ পাক নিচের আসমানে নেমে আসেন, বান্দাকে মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাবান্দীদের গুনাহ মাফ করে দেন ওই রকম যে কালব গোত্রের ছাগলের পশমের সম পরিমাণ হাত দিলে যেমন হয়, ওই রকম অগণিত 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 হাজার 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 বান্দাবান্দীকে আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। কে স্ট্রোক করছে, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা শাফিয়ানা মুহাম্মাদ। যে কথা বলছিলাম যে রাসূল পাক জান্নাতুল বাকিতে গেলেন, গিয়ে হাত উঁচু করে ধরলেন, দোয়া করলেন। তার মানে কি, যারা বলে শবে বরাতের রজনীতে কবর জিয়ারত করার কোনো দলিল নাই, তাদের জন্য এই দলিলটা যে শবে বরাতের রজনীতে রাসূল পাক জান্নাতুল বাকিতে গিয়েছেন এবং দোয়া করেছেন। তার মানে আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা ইন্তেকাল করেছে, তাদের কবরের পাশে দাঁড়িয়ে বা গোরস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া করা, এটা রাসূল পাকেরই সুন্নাত আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা বলে কবর জিয়ারত করা যাবে না, এগুলো কোরআন হাদিসে নাই, তাহলে তাদেরকে বলবেন রাসূল পাক এই নিসফু মিন শাবানে জান্নাতুল বাকিতে গিয়ে যে কবরের সামনে করে দোয়া করেছেন তাদের মাগফিরাতের জন্য, তাহলে এটারে কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আমাদেরকে শিক্ষা দিলেন। রাসূল যা যা করেছেন উম্মতি মুহাম্মাদিকে শিক্ষা দেবার জন্য, তাই কি না? উম্মতি মুহাম্মাদিকে শিক্ষা দেবার জন্য যে তোমাদেরও পূর্বপুরুষ পিতামাতা যারা ইন্তেকাল করেছে, তোমরা হচ্ছ সেই সাদগায়ে জারিয়া, সেই সন্তান, তোমরাও তাদের জন্য দোয়া করো। আল্লাহ পাক নিজে মায়ের জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন কোরআনে পাকে, কারোর জন্য দোয়া শিখান নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন তার মায়ের জন্য মাগফিরাতের দোয়া করতে পারে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিচ্ছেন। ক্ষমা চাও, মাফ চাও। তোমার পিতামাতা যেইভাবে তোমাকে লালন পালন করেছে, সেইভাবে আল্লাহ পাক যেন তাদেরকেও জান্নাতের মধ্যে লালন পালন করে, সুখে রাখে, তাদের আযাবগুলো মাফ করে দেয়। ওই জন্য লাইলাতুল বরাতের রজনীতে কবর জিয়ারত করবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন এবং কাজা নামাজগুলো আদায় করবেন। পাশাপাশি রাসূল করিম নূর নবীজির উপরে সালাতু সালাম এবং দুরুদ পাঠ করবেন। কেন? রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত কোনো দোয়াই কবুল হয় না যতক্ষণ না আমি নবী এবং আলে নবীর উপরে, আমি রাসূল ও আমার আহলে বাইতের উপরে দুরুদ শরীফ পাঠ না করা হয়। দুরুদ পাঠ করা না হলে ওই দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন দুরুদ পাঠ করা হয়, ওই দুরুদের ওসিলাতে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নিয়ম হচ্ছে, আমরা নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেষ করে আল্লাহুম্মা আমিন শুরু করে দেই। অন্তত নামাজের শেষ হবার সাথে সাথে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কয়বার? 34 বার। এই আমলটা করবেন। করার পাশাপাশি
3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। যদি সময় না থাকে অন্তত একবার হলেও দুরুদ শরীফ পাঠ করবেন, এরপরে দোয়া করবেন। ওই দুরুদ শরীফের ওসিলাতে দোয়া কবুল হয়। এই জন্য শবে বরাতের রজনীতে যেইভাবে নামাজ আদা করবেন, যেইভাবে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, পাশাপাশি ওইভাবে মসজিদের মধ্যে সবাই সম্মিলিতভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইশক ও মুহাব্বতের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে সালাত ও সালাম পেশ করবেন। এরপরে হযরতে ইমাম জাওজি রওয়ায়াত করেছেন, অসংখ্য কিতাবের মধ্যে আছে এবং তারা বর্ণনা করেছেন মুআররিখ ও মুহাদ্দিসিন একরামগণ এটার উপরে কি ইযা কানা লাইলুন নিসফু শাবান হাবাল্লাহু ইলা সামাই দুনিয়া ফায়াগফিরু লিআহলিল আরদি ইল্লা লিকাফির। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, রাসূল পাক বলেছেন, যখন শাবানের মধ্য রজনী আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশে অবতরণ করেন, পৃথিবীর আকাশে। অতঃপর পৃথিবীর সকল লোককে ক্ষমা করে দেন, মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকতে থাকেন, কে আছো মুসিবতকারী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। মুসিবতে আছো, মুসিবতের থেকে মুক্তি চাও, আমি মুসিবত দূর করে দেব। কে আছো অভাবে, আমি আল্লাহর কাছে চাও, আমি অভাব দূর করে দিব। কে আছো আমি বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি তার বিপদ মুক্ত করে দিব। কে আছো এরকম ভাবে রিজিক নাই, সংসারে অশান্তি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ শান্তি দিয়ে দেব, রিজিকের ফয়সালা করে দিব। শুধু তাই নয়, বছরে 5টা বিশেষ রজনী আছে, যেই 5টা বিশেষ রজনীর দ্বারায় আল্লাহ পাক বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। অন্যান্য নবীরা যে এসেছেন, কোন কোন নবীর হায়াত ছিল 900 বছর, জানেন তো? হায়াত বেশি ছিল, ওনারা দুনিয়াতে বেশি দিন ছিলেন। 1000 বছরও ছিলেন কোন কোন নবী। তাদের উম্মতদের হায়াতও ছিল ওই রকম 700 বছর 900 বছর এরকম ভাবে হায়াত ছিল। কিন্তু আপনার আমার নবী এই হায়াতে দুনিয়ার মধ্যে মাত্র 63 বছর ছিলেন, তাই কি না? এই হায়াত মুবারকের মধ্যে মাত্র 63 বছর ছিলেন। আর উম্মতে মুহাম্মাদিরও হায়াত কম, গড় হারে মানুষ 65 বছর 60 বছর বাঁচে, তাই কি না? গড় হারে। তো এই যে অল্প, আমরা অল্প দিন দুনিয়াতে বাঁচি, তাইলে ভাই আপনার আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, উম্মতি মুহাম্মাদি হচ্ছে শ্রেষ্ঠ। তো নবী শ্রেষ্ঠ, নবীর উম্মাত শ্রেষ্ঠ। তো অনুরূপ ভাবে অন্যান্য নবীদের থেকে তো আমার নবী শ্রেষ্ঠ, তাহলে উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ। উম্মতি মুহাম্মাদি শ্রেষ্ঠ। অন্য নবীর উম্মতরা যদি 900 বছর বাঁচে আর আপনি আমি যদি 90 বছর বাঁচি, এই 900 বছরের ইবাদত যদি এক পাল্লায় রাখা যায় আর এই 90 বছরের ইবাদত যদি এক পাল্লায় রাখা যায়, কোন পাল্লাটা ভারী হবে বলেন তো? 900 বছর। তাইলে উম্মতি মুহাম্মাদির মর্যাদা ছোট হয়ে গেল না, খাটো হয়ে গেল না? ওই জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ রজনী দিয়েছেন। একটা রাত জাগার কারণে 1000 বছর ইবাদত করলে রাত জাগলে যেমন সওয়াব হয়, ওই রকম সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দিয়ে উম্মতি মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। যেমন লাইলাতুল কদর। আচ্ছা নিয়ে আসেন। তো ওই রকম লাইলাতুল কদরের একটা রজনী, যেটা রমজান মাসে কোরআন নাজিলের রজনী বলা হয়, সেই রমজান মাসের কোরআন নাজিলের রজনী লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তো লাইলাতুল কদর একটা রাত। এই রকম আরো কিছু রাত আছে যেটা হাদিসে পাকের ভাষায় লিখেছেন, যে হাদিসে পাকটা ইমাম ইবনে হিব্বান তিনি এনেছেন তার কিতাবের মধ্যে। কি ইমাম ইবনে সাহির আত-তাগীর তিনি বর্ণনা করেছেন, বলতেছেন আল খামিসু ওয়াল ওয়াজাবাত লাহুল জান্নাতা লাইলাত তারাবিহ ওয়া লাইলাতুল আরাফা ওয়া লাইলাতুন নাহার ওয়া লাইলাতুন নিসফু মিন শাবান। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন, বলতেছেন আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি 5টা রাত জাগ্রত হবে, জাগ্রত থাকবে, 5টা রাত কি করবে?
বলেন না একটু, আপনাদের মন খারাপ, কষ্ট হচ্ছে, খারাপ লাগছে? আপনাদের এলাকায় ইবাদত হয় না শবে বরাতে? তাহলে কি খারাপ লাগছে? তো 5টা রাত জাগবে। জাগবে মানে কি মোবাইল টিপবেন? জাগবে মানে কি ফোন টিপবেন? জাগবে মানে কি সারা রাত ধরে বিড়ি খাবেন? না, জাগবে মানে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর জিকিরে মশগুল থাকবে, কোরআন তিলাওয়াতে মশগুল থাকবে। কোন কোন রাত? এই 5টা রাত জাগার কারণে নবী বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার উপরে জান্নাত ওয়াজিব করে দেন আল্লাহ। তার মধ্যে 1 নম্বর রাত হচ্ছে তারাবির রাত, আরাফাতের রাত, কোরবানির রাত আর শবে বরাতের রাত। তো যতগুলো রাত আছে এই রাতগুলো থেকে একটা রাত হচ্ছে শবে বরাতের রাত। তো শবে বরাতের রজনী, আগামীকাল যে শবে বরাতের রাত, এই রাত যদি জেগে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ পাকের নামাজ আদা করেন, আল্লাহ পাকের ইশক ও মুহাব্বত নিয়ে যদি আপনি নামাজে দাঁড়িয়ে জানার মাগফিরাত চান, এই রাত জাগার কারণে হতে পারে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিতে পারেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল, আল্লাহ মাফ করেন ওয়ালা। তাই ভাই আপনার আমার উচিত এই রাতটা পাওয়ার পরে অবহেলায় না কাটানো, এই রাতে ইবাদত বন্দেগী করা এবং এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের বিশাল বড় একটা ভাগ্যের রজনী, আমলের রজনী, নিজেদেরকে পরিবর্তনের রজনী, নিজেদেরকে ক্ষমা করার রজনী, নিজেদেরকে ক্ষমা প্রাপ্ত বান্দা বান্দীদের কাতারে নিয়ে আসার একটা রজনী, একটা সুযোগ। এই জন্য এই রজনীতে যেন আমরা রাত জেগে ইবাদত করি। এবার আসুন রুটি আর হালুয়া। রমজান মাসে আমরা সুল আর মুড়ি খাই না? হ্যাঁ, হালাল যে খাবার আছে, হালাল খাবার যে আছে, কোনো খাবারই হারাম না, বেদাত না। হালাল যত খাবার আছে সব খাবার সব দিনে প্রতিদিনে সব সময় খাওয়া জায়েজ আছে। শবে বরাতে নির্দিষ্ট করে রুটি হালুয়া বানিয়ে নিজে খেয়ে, পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে, ফকির মিসকিন অসহায়দেরকে দিয়ে, আশেপাশের লোকদেরকে দিয়ে খাওয়া, এটা এটা উত্তম একটা ইবাদতের মধ্যে পড়বে। কেননা রাসূল পাক বলেছেন যে ব্যক্তি খাবার খাওয়ায় সেই ব্যক্তি উত্তম কাজ করে। অতএব এটা নাজায়েজ হবে না, শিরিক হবে না, বেদাত হবে না। সেই সময় নাজায়েজ হবে যখন এই রুটি আর হালুয়ার মধ্যে ডুবে যাবেন। যখন রুটি আর হালুয়া বানাইলেন, এখন তো হালুয়া চলে না, গরুর মাংস কি মুরগির মাংস কি ব্রয়লার, তাই না? যখন খাইলেন পেট ভরে গেল আর নামাজে আসতে পারলেন না, তখন ওইটা সওয়াবের থেকে গুনাহ বেশি হয়ে যাবে। কিন্তু প্রত্যেক বাড়িতে রুটি বানাবেন, হালুয়া বানাবেন, ভালো খাবার তৈরি করবেন, নিজে খাবেন, পাশের বাড়িকে দিবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন। এটা হাদিসে পাকের কোনো জায়গায় নিষেধ নাই। যদি নিষেধ থাকে তো সুল আর মুড়ি নিষেধ করে দেন। সৌদি আরবে যারা হজে যায় 1 মাস রমজান মাসে থাকে, থাকার পরে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, খানায়ে কাবা জিয়ারত করে, সবকিছু করার পরে ওখানে প্রায় 100-এরও বেশি আইটেমে ইফতার দেয়। এবং যে পরিমাণ ইফতার থাকে অন্য কিছুতে রুচি থাকার কথা না, কিন্তু বাঙালি বলে কথা, ওখানেও গিয়ে সুলার মুড়ি খুঁজতে থাকে, বলে নেশা কাটেনি, সুলার মুড়ি হলে ভালো হতো। তো এটা বাংলার ঐতিহ্য, এটা হালাল খাবার, এটাকে বেদাত বলা যাবে না। কিন্তু বেদাত তখন হবে, বেদাত নাজায়েজ তখন হবে যখন আপনি রুটি আর হালুয়া তৈরি করলেন, কিন্তু ওই রাতের যে ফজিলত আছে, ওই রাতে যে ইবাদতের রাত, ওই রাতটা যে আমলের রাত, ওই রাত যে ক্ষমার রাত, ওই রাত যে মাগফিরাতের রাত, সেটা ভুলে গিয়ে দুনিয়ামুখী হয়ে গেলেন, তখন ওটা আর সওয়াব হবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই রাতে অল্প খেয়ে আর পাড়া প্রতিবেশী সবাইকে বিলিয়ে দিয়ে মসজিদে এসে ইবাদত করা, আল্লাহমুখী হওয়া, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা। রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরামের কাছে আমরা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যেন আমাদের ইবাদত করে নৈকট্য অর্জন করে খোদাবান কুদ্দুস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
পাইরুবি অনুসরণ অনুগত্য করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আতা করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।